ওকে, এবার হচ্ছে যে আমাদের গুণগত রসায়নের যে পার্টটুকু নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের বইয়ের দেখবো যে 2.5 নাম্বার হচ্ছে অংশ, এবং এটার নাম হচ্ছে কি তড়িৎ চুম্বকীয় বর্ণালী, বা ইংলিশে যদি বলো যে ইলেকট্রো ম্যাগনেটিক স্পেকট্রাম। ওকে, তড়িৎ চুম্বকীয় বর্ণালী এই জিনিসটা কি? তড়িৎ কোথা থেকে আসছে বলো তো? বিদ্যুৎ থেকে আসছে, ঠিক আছে? বিদ্যুতের অংশ থেকে আসছে। আর চুম্বকীয় আসছে চুম্বক থেকে আসছে, ঠিক আছে? আর বর্ণালী কথাটা বলতো বোঝায় কি বলতো? তরঙ্গ। তরঙ্গ। তাহলে এই তড়িৎ চুম্বকীয় বর্ণালী যে অংশটুকু আছে, এখানে আমরা কি নিয়ে আলোচনা করব? আলোচনা করব যে এমন এক প্রকার তরঙ্গ নিয়ে, যে তরঙ্গটার মধ্যে কি কি জিনিস মিক্স আছে, যে বিদ্যুৎ মিক্স আছে, আর কি আছে যে চুম্বক, আচ্ছা, যে বিদ্যুৎ আর চুম্বক, বিদ্যুৎ ধর্ম আর হচ্ছে চুম্বকীয় ধর্ম একত্রিত মিক্স হয়ে যে তরঙ্গটা তৈরি করছে, সেই মিক্স তরঙ্গটা হচ্ছে কি তড়িৎ চুম্বকীয় বর্ণালী বা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, ঠিক আছে? তো বিজ্ঞানী ম্যাক্সওয়েল, হ্যাঁ ম্যাক্সওয়েল প্রমাণ করছে যে সব ধরনের দৃশ্য অদৃশ্য আলো, মানে আমাদের এই মহাবিশ্বে বা মহাজগতে যত ধরনের তোমার দৃশ্যমান দৃশ্যমান বা অদৃশ্যমান অদৃশ্যমান আলো, ঠিক আছে? দৃশ্যমান অথবা অদৃশ্যমান আলো সবগুলাই হচ্ছে যে এই তড়িৎ চুম্বকীয় তরঙ্গের সমন্বয়ে গঠিত। যত প্রকার দৃশ্যমান এবং অদৃশ্যমান আলো আছে সবগুলোই হচ্ছে কি তোমার তড়িৎ চুম্বকীয় তরঙ্গ বা তড়িৎ চুম্বকীয় বর্ণালীর দ্বারা গঠিত। তার মানে আমি এটা বলতে চাচ্ছি যে আমাদের মহাবিশ্বে হচ্ছে যে বিভিন্ন রেঞ্জের হচ্ছে কি আছে, বর্ণালী আছে, ঠিক আছে? আমরা যে আলো দেখি সেই আলো হচ্ছে কি এক প্রকার তরঙ্গ। সে আলো হচ্ছে কি যে বিপুল পরিমাণ তড়িৎচুম্বকীয় বর্ণালীর মধ্যে নির্দিষ্ট একটু অংশ, নির্দিষ্ট একটু বর্ণালী, ঠিক আছে? তো তার মানে কি বুঝলাম যে আলো হচ্ছে কি বলতো? আলো হচ্ছে এক প্রকার তরঙ্গ। তো এই তরঙ্গের বেশ কিছু ধর্ম সম্পর্কে হচ্ছে যে আমাদের জানা দরকার, ঠিক আছে? এই তরঙ্গের কি বেশ কিছু ধর্ম সম্পর্কে আমাদের জানা দরকার, যে তরঙ্গের কি কি থাকে, বৈশিষ্ট্য থাকে। যদিও আমরা 9-10-এ জেনে আসছি, তো এখন আবার নতুন করে হচ্ছে তরঙ্গের বেশ কিছু ধর্ম আমরা জানবো। যেমন সবার প্রথমে তুমি চিন্তা করো যে 1 নম্বর যে টার্মটা সেটা হচ্ছে তরঙ্গ। আগে তরঙ্গের একটা চিত্র আঁকাই। তাহলে তরঙ্গ দেখতে এইরকম হলো, একটা অনুপ্রস্থ তরঙ্গ আঁকাইলাম, ঠিক আছে? এটা মনে করো একটা তরঙ্গ। কি তরঙ্গ? স্পেশাল তরঙ্গ, ঠিক আছে। তবে এটা কি তরঙ্গ? এটা হচ্ছে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। মানে এই তরঙ্গটার মধ্যে দুইটা জিনিস মিক্স আছে, এক বিদ্যুৎ, দুই হচ্ছে কি চৌম্বক ধর্ম। দুইটা ধর্ম একসাথে মিক্স অবস্থায় মিলে একটা তরঙ্গ তৈরি হয়েছে। আচ্ছা, ঠিক আছে। তো আমরা এই তড়িৎ চুম্বকীয় ধর্ম সম্পর্কে আলোচনা করব। তার আগে হচ্ছে যে আমরা তরঙ্গ জিনিসটা কি, হ্যাঁ, তরঙ্গের মধ্যে কি কি তোমার বেসিক জিনিসপত্র আছে সেগুলো একটু আলোচনা করে নিই। ওকে, তো সবার প্রথমে তোমাকে যে জিনিসটা জানতে হবে, তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্য জিনিসটা কি? একটা হচ্ছে যে আপার লুপ, মানে একটা যে উপরের দিকের অংশ। ওকে, বলতে চাইলাম যে একটা আপার লুপ আর একটা লোয়ার লুপ তোমার যতটুকু স্পেস দখল করে বা যতটুকু জায়গা নিয়ে থাকে সেটাকে বলা হচ্ছে কি একটা পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য, একটা সম্পূর্ণ তরঙ্গ। যে এখান থেকে শুরু করে এখান পর্যন্ত একটা সম্পূর্ণ তরঙ্গ, এবং এই সম্পূর্ণ তরঙ্গটুকু যতটুকু দৈর্ঘ্য অতিক্রম করে বা যতটুকু দৈর্ঘ্য নেয় সেটা হচ্ছে কি তোমার তরঙ্গ দৈর্ঘ্য। বা সোজাভাবে আরেকভাবে বলে, এটাকে ল্যামডা দ্বারা প্রকাশ করে। আরেকভাবে বলে যে দুইটা তরঙ্গের শীর্ষ যতটুকু দূরত্ব অতিক্রম করে, যে এটার শীর্ষ যতটুকু দূরত্ব অতিক্রম করে সেটা হচ্ছে কি তরঙ্গ দৈর্ঘ্য। হ্যাঁ, তো দেখো এখানে হিসাব করলে ওই একই আসতেছে। তো এইখানে একটা তরঙ্গের মনে করো অর্ধেক পরিমাণ আছে, ঠিক আছে? আর এইখানে দেখো একটা তরঙ্গের অর্ধেক পরিমাণ আছে। তাহলে অর্ধেক অর্ধেক মিলায় একটা, আর নিচের দিকে আছে তোমার হচ্ছে কয়টা? একটা। ওই দুইটা লুপ, সোজা কথা দুইটা লুপ। তো দুইটা লুপ মিলে যতটুকু দূরত্ব সেটা হচ্ছে কি তোমার তরঙ্গ দৈর্ঘ্য। ওকে, এটাকে মনে করো ল্যামডা দ্বারা প্রকাশ করা হয়। হ্যাঁ, এবং এটার একক অনেক সময় মিটারে পরিমাপ করা হয়,
অথবা হচ্ছে দেখা গেছে যে ন্যানোমিটারে পরিমাপ করা হয়। তো আমরা এই অধ্যায়ের ক্ষেত্রে এই তরঙ্গ দৈর্ঘ্যগুলো হচ্ছে ন্যানোমিটারে পরিমাপ করব বেশি, ঠিক আছে। সেন্টিমিটারেও পরিমাপ করা হতে পারে, তো ইট ডাজন্ট ম্যাটার। দ্বিতীয় যে মেইন কথাটা সেটা হচ্ছে তোমার ফ্রিকোয়েন্সি, ঠিক আছে। ফ্রিকোয়েন্সি বা হচ্ছে তোমার কি কম্পাঙ্ক, ঠিক আছে, ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক। তো আমরা 19-এ যদি এটা ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক এফ দিয়ে পড়ে আসছি, তো এখানে আমরা পড়বো নিউ দিয়ে, হ্যাঁ, এরকম চিহ্নটা, এটাকে বলা হয় নিউ, ঠিক আছে। এটার নাম কি? ফ্রিকোয়েন্সি বা নিউ। আসলে ফ্রিকোয়েন্সি কাকে বলে? ফ্রিকোয়েন্সি তাকেই বলে যে এক সেকেন্ডে যতগুলি পূর্ণ তরঙ্গ সম্পাদিত হয়, সম্পন্ন হয়। কি বললাম? এক সেকেন্ডে যতগুলো পূর্ণ তরঙ্গ সম্পন্ন হয় সেটা হচ্ছে কি তোমার ফ্রিকোয়েন্সি, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। তার মানে এটার একক কি? একক হচ্ছে যে তোমার এটার একক হচ্ছে হার্টজ, হার্টজ। তো এই হার্টজ মানে বোঝা যাচ্ছে সেকেন্ড ইনভার্স ওয়ান। হার্টজও যে কথা, সেকেন্ড ইনভার্স ওয়ানও কি একই কথা, ঠিক আছে। এক সেকেন্ডে আছে কতগুলো পূর্ণ তরঙ্গ সম্পন্ন হচ্ছে, এটা হচ্ছে একক, হার্টজ দ্বারা প্রকাশ করে অথবা সেকেন্ড ইনভার্স ওয়ান দ্বারা প্রকাশ করে। আরেকটা ব্যাপার, ধরো এক্সাম্পল মনে করো আমি দিই, এক্সাম্পল মানে 5 হার্টজ, কোনো একটা কম্পাঙ্ক কত 5 হার্টজ লিখছে। তো এই 5 হার্টজ দ্বারা বোঝায়, 5 হার্টজ দ্বারা কি বোঝায় বলো তো, যে এক সেকেন্ডে কি, যে 5টা পূর্ণ তরঙ্গ দিছে, 5টা পূর্ণ তরঙ্গ তৈরি হয়েছে, ঠিক আছে। 5টা পূর্ণ তরঙ্গ তৈরি হয়েছে। তার মানে এইরকম একটা পূর্ণ তরঙ্গ বলতে যে একটা আপার লোব, একটা নিচের লোব আর একটা উপরের লোব, এরকম 5টা, 1টা 2টা 3টা আরও এরকম 2টা, 5টা পূর্ণ তরঙ্গ হয়েছে 5 হার্টজ বোঝায়, ঠিক আছে। এটা হচ্ছে আমার ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক, ঠিক আছে। তো ফ্রিকোয়েন্সি আর তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে একটা সম্পর্ক আছে, ঠিক আছে। ফ্রিকোয়েন্সি আর তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে একটা সম্পর্ক আছে। সেই সম্পর্কটা হচ্ছে যে তরঙ্গ দৈর্ঘ্য ফ্রিকোয়েন্সির মধ্যে যে কম্পাঙ্ক নিউ ইজ ইকুয়াল টু সি বাই ল্যামডা, কম্পাঙ্ক নিউ ইজ ইকুয়াল টু কত? সি বাই ল্যামডা। তো এই সূত্র আমরা হচ্ছে যে এখন থেকে সবসময় মনে রাখবো। 19-এও আমরা মনে হয় পড়ে আসছি কিনা, পড়ে আসছি মনে হয়, তুমি পড়ে আসছো, তুমি ভুলে গেছো কিনা, আবার মনে করাই দিলাম। আচ্ছা, এইখানে তোমার কি, এখানে কি বলো তো, এখানে তোমার হচ্ছে সি হচ্ছে আলোর বেগ, আলোর বেগ কত? আলোর বেগ হচ্ছে যে তুমি যদি মিটারে পরিমাপ করো তাহলে 3 গুণন 10⁸ মিটার, অথবা যদি সেন্টিমিটারে পরিমাপ করো তাহলে হচ্ছে কত? 3 গুণন 10⁻10 সেন্টিমিটার, ঠিক আছে। এটা তুমি জানলা। ল্যামডা হচ্ছে কি? ল্যামডা হচ্ছে তোমার তরঙ্গ দৈর্ঘ্য, এটা তুমি জানো। আর নিউ হচ্ছে কি? নিউ হচ্ছে তোমার কম্পাঙ্ক। তাহলে এখানকার সব পরিচয় তুমি হচ্ছে পাইলা। তাহলে এই সূত্রটা আমাদের খুব কাজে লাগবে, সি নিউ ইজ ইকুয়াল টু সি বাই ল্যামডা। তার মানে কি বুঝতে পারতেছো, যে তুমি যদি তরঙ্গ দৈর্ঘ্য জানো, এটার মান তো তোমার সবসময় মুখস্থ থাকবে, তুমি হচ্ছে কি কম্পাঙ্ক বের করে ফেলতে পারবা, ঠিক আছে। আরেকটা টার্ম আছে তোমার 3 নাম্বার টার্ম, এই টার্মটা হচ্ছে তরঙ্গ সংখ্যা। তো তরঙ্গ সংখ্যাকে তোমার বই প্রকাশ করা হচ্ছে যে নিউ বার দিয়ে, অর্থাৎ নিউ এর উপর যদি একটা বার থাকে ওটা কম্পাঙ্ক না বোঝায় কি তরঙ্গ সংখ্যা। তরঙ্গ সংখ্যা জিনিসটা কি? ওকে, আচ্ছা, তরঙ্গ সংখ্যা বলতে বোঝা যায় প্রতি মিটারে কতগুলো তোমার তরঙ্গ আছে, মানে 1 মিটার জায়গার মধ্যে কতগুলো পূর্ণ তরঙ্গ আছে। তো এটাকে তোমার অত কিছু জানা লাগবে না, তুমি এতটুকু জেনে রাখো যে তরঙ্গ সংখ্যার নিউ বারের একটা সূত্র আছে, নিউ বার ইজ ইকুয়াল টু 1 বাই ল্যামডা, ঠিক আছে, 1 বাই ল্যামডা। তো এই সূত্রটা মনে করো তুমি কি, যে এখন থেকে মনে রাখবে যে নিউ বার ইজ ইকুয়াল টু কি 1 বাই ল্যামডা। তুমি যদি ল্যামডা জানো তাহলে হচ্ছে কি তুমি কি বের করে ফেলতে পারবা, নিউ বার বের করে ফেলতে পারবা। আচ্ছা, তাহলে আমরা তরঙ্গ রিলেটেড এই জিনিসগুলো জানলাম। হ্যাঁ, এগুলো হচ্ছে সাধারণ তরঙ্গের জন্য এই জিনিসগুলো। তো এগুলো যেরকম সাধারণ তরঙ্গের জন্য আমি ইউজ করতে পারবো, সেম টু সেম এই সেম জিনিস আমি কিসের জন্য ইউজ করতে পারবো, তড়িৎ চুম্বকীয় তরঙ্গের ক্ষেত্রে ইউজ করতে পারবো, বা তড়িৎ চুম্বকীয় বর্ণালীর ক্ষেত্রেও কি ইউজ করতে পারবো। এখন আমরা হচ্ছে যে জানবো যে
তড়িৎচুম্বকীয় রেঞ্জ আসলে কতটুকু, মানে তড়িৎচুম্বকীয় তরঙ্গের হচ্ছে রেঞ্জ কতটুকু, ঠিক আছে, মানে কতটুকু পরিসরে হচ্ছে যে এরা ব্যাপ্ত, এটার পরিধি কতটুকু। আচ্ছা, এখন আমরা দেখব যে আমাদের যে তড়িৎচুম্বকীয় তরঙ্গ বা বর্ণালী আছে, ঠিক আছে, সেটার রেঞ্জ কতটুকু, মানে সেটা হচ্ছে যে কতটুকু থেকে কত, সেটা হচ্ছে যে আমি যদি একটা পরিমাপ করি তাহলে কতটুকু থেকে কতটুকুর মধ্যে কোনটাকে আমরা কি বলতেছি, সেটা কি। এই তড়িৎচুম্বকীয় যে তরঙ্গ আছে এগুলোকে বিভিন্ন অঞ্চলে ভাগ করা যায়, ঠিক আছে, এগুলোকে বিভিন্ন অঞ্চলে ভাগ করা যায়। যেমন সবার প্রথমে শুরু হয় ন্যানোমিটার, 0.005 ন্যানোমিটার, মানে সব থেকে খুবই ছোট। এই 0.005 ন্যানোমিটারের থেকেও যারা ছোট, যারা কিসের থেকে ছোট, যারা হচ্ছে যে 0.0005-এর থেকেও ছোট, এদেরকে বলা হয় মহাজাগতিক তরঙ্গদৈর্ঘ্য। কি বলা হয়? মহাজাগতিক তরঙ্গদৈর্ঘ্য, ঠিক আছে, এদেরকে বলা হয় মহাজাগতিক তরঙ্গদৈর্ঘ্য, ঠিক আছে। আচ্ছা, আবার যাদের রেঞ্জটা হচ্ছে কত থেকে কতর মধ্যে বলো তো, যে এই 0.005 থেকে 0.01, তাদেরকে বলা হয় গামা রশ্মি, মানে এইখান থেকে এই রেঞ্জটা হচ্ছে কিসের? গামা রশ্মি, গামা রেস, হ্যাঁ, ইংলিশে লিখলাম গামা রেস। তারপর যেটা হচ্ছে যে 0.001 থেকে 10 ন্যানোমিটারের মধ্যে, সেটাকে বলা হচ্ছে রঞ্জন রশ্মি, বা তুমি এটার আরেকটা নাম জানো এক্স রে। আমরা যে এক্স রে করি না, সেই এক্স রে, ঠিক আছে। সেটার তরঙ্গ দৈর্ঘ্যের ব্যাপ্তি কতটুকু? যদি এক্স রের যে বর্ণালী বা এক্স রের যে তরঙ্গটা আছে সেটার তরঙ্গ দৈর্ঘ্য কতটুকু হবে? 0.001 ন্যানোমিটার থেকে 10 ন্যানোমিটার। অর্থাৎ এই ন্যানোমিটারের মধ্যে যদি আমি কোনো হচ্ছে যে তড়িৎচুম্বকীয় বর্ণালী, তড়িৎচুম্বকের হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য পাই, তাহলে আমি এটাকে বলবো কি? এক্স রে, ঠিক আছে। আবার 10 ন্যানোমিটার থেকে হচ্ছে যে 380 ন্যানোমিটার পর্যন্ত যে জায়গাটুকু, সেটা হচ্ছে কি অতিবেগুনি রশ্মি, অর্থাৎ সূর্য থেকে যেটা আসে অতিবেগুনি রশ্মি, বা এটাকে আরেকটা নাম হচ্ছে যে ইউভি রে বলতে আলট্রা ভায়োলেট। আলট্রা মানে হচ্ছে যে একদম প্রচণ্ড, অতি, ভায়োলেট মানে হচ্ছে বেগুনি, অর্থাৎ আলট্রা ভায়োলেট রে বলতে বোঝায় যে ইউভি রশ্মি বলতে বোঝায় যে অতিবেগুনি রশ্মি, অর্থাৎ সূর্য থেকে এটা আসে। তারপর 380 থেকে 780 ন্যানোমিটারের যে জায়গাটুকু আছে, এই জিনিসটা হচ্ছে তোমার দৃশ্যমান আলো। একটা জিনিস তুমি চিন্তা করছো যে যতগুলো মহাবিশ্বে যতগুলো তড়িৎচুম্বকীয় তরঙ্গ আছে তার মধ্যে আমরা কোনো কিছুই দেখতে পারি না। এইগুলো ওই যে ইউভি রে, এক্স রে, গামা রে, মহাজাগতিক তরঙ্গ দৈর্ঘ্য, এগুলো আমরা কিচ্ছু দেখতে পারি না। আমরা শুধু দেখতে পারি কতটুকু জানো? এই যে 380 ন্যানোমিটার থেকে 780 ন্যানোমিটার, ঠিক আছে। এতটুকুর মধ্যে যার তরঙ্গ দৈর্ঘ্য আছে শুধুমাত্র আমরা সেই জিনিসগুলোই কি, সেই তরঙ্গ দৈর্ঘ্যগুলোই কি দেখতে পারবো, ঠিক আছে। তার মানে আমরা তুমি আমি চোখ খুলে যা দেখতেছি, হ্যাঁ, প্রতিটা জিনিসের মানে ওইখান থেকে যে আলোটা নির্গত হতো, ওইখান থেকে যে দৃশ্যমান বস্তু থেকে যে তরঙ্গটা আছে যে আমাদের চোখে মনে করো প্রতিফলিত হয়ে ফিরে আসতেছে, সেটার তরঙ্গ দৈর্ঘ্য মাত্র কত থেকে কতর মধ্যে? 380 ন্যানোমিটার থেকে 780 ন্যানোমিটারের মধ্যে, এতটুকু। আর বাদ বাকি কিন্তু আমরা কিছুই দেখতে পারতেছি না, ঠিক আছে। তো এই দৃশ্যমান আলো 380 ন্যানোমিটার থেকে 780 ন্যানোমিটারের মধ্যে আবার এগুলোকেও ভাগ করা যায়, 7টা ভাগে ভাগ করা যায়, হ্যাঁ। তো 7টা ভাগে ভাগ করা যায়, ওই যে 7টা রং সম্পর্কে তুমি রংধনু জানছিলে না, ওই 7টা রঙে ভাগ করা যায়, হ্যাঁ। মানে আমরা যত রঙিন বস্তু দেখি এই সবগুলোর তরঙ্গদৈর্ঘ্য কিন্তু কি 380 থেকে 780 ন্যানোমিটারের মধ্যে। এখন তো এবার এই দৃশ্যমান আলোটুকুকে আবার 7 ভাগে ভাগ করা যায়। যেমন তুমি দেখছো না যে সাদা আলোকে 7টা রঙে ভাগ করা যায় প্রিজম দিয়ে, শুনছিলে না ক্লাস 9-10-এ? তো সেটাই। তো এটাকে প্রথম ভাগটা হচ্ছে কি, 380 থেকে 424, এটা হচ্ছে তোমার বেগুনি, ঠিক আছে। এই অংশটুকুকে কি বলা হচ্ছে? বেগুনি। তো বেগুনি থেকে বে লিখলাম। তারপরে 424 থেকে 450, ঠিক আছে, 424 থেকে 450, এটা হচ্ছে কথা নীল, বে নি, ঠিক আছে। আবার এটা থেকে এটা হচ্ছে আসমানি। আসমানি আর নীল অনেকটা একই রকম, আমি আলাদা কিছু বুঝি না, একটু পার্থক্য, একটা হচ্ছে ডিপ, একটা হচ্ছে হালকা। বেনি আসমানি, বেগুনি, নীল, আসমানি। তারপরে 500 থেকে 575, এইটা হচ্ছে কি সবুজ, বেনি আ স।
তারপর 575 থেকে 590 এটা হচ্ছে হলুদ, হ, ঠিক আছে। আবার 590 থেকে 647 এটা হচ্ছে কমলা, ক। আবার 647 থেকে 780 এটা হচ্ছে কি লাল, লা। তাহলে একসাথে এটাকে আমরা বলি বেনি আসহ কলা, বেনি আসহ কলা। যদি ইংলিশে বলতে চাও তাহলে ইংলিশ লেটারগুলো সামনে নিয়ে আসতে পারো, যেমন বেগুনির ভায়োলেট, ভায়োলেট থেকে ভি, হ্যাঁ। তারপর নীল, এটা হচ্ছে কি, নীলের ইংলিশ কি, তোমার ইন্ডিগো, হ্যাঁ। তো সেখান থেকে আই, হ্যাঁ। তারপর হচ্ছে আসমানি, আসমানি হচ্ছে যে তোমার ব্লু, ব্লুর ইংলিশ কিন্তু নীল না, ব্লুর ইংলিশ হচ্ছে আসমানি, তো সেখান থেকে তোমার বি। তারপরে হচ্ছে যে সবুজ যেটা সেটা হচ্ছে কি গ্রিন, তাহলে গ্রিন থেকে জি। তারপর হলুদ যেটা সেটা কি ইয়েলো, তাহলে হচ্ছে ওয়াই। তারপর যেটা কমলা, অরেঞ্জ মানে কত, ও। লাল সেটা হচ্ছে কি রেড। তো ইংলিশে এটাকে বলা হয় ভিপগিওর, ইংলিশে বলে ভিপগিওর, বাংলা হচ্ছে কি এটা। তো তোমাকে কি করতে হবে জানো, তোমাকে এই রেঞ্জটা মুখস্থ রাখতে হবে সব সময়। কোনটা, যে 380 থেকে 424 বেগুনি, এটা একদম মুখস্থ, সোজা কথা, এর বাইরে কোনো কথাই নেই, এটা তোমার একদম ঠাড়া মুখস্থ। যে 380 থেকে 424 বেগুনি, 424 থেকে 450 নীল, 450 থেকে 500 হচ্ছে যে সবুজ, হ্যাঁ। তারপরে হচ্ছে যে 500 থেকে 575 গ্রিন, 575 থেকে 590 হচ্ছে যে ইয়েলো, 590 থেকে 647 কমলা, হ্যাঁ। 647 থেকে 780 রেড। এগুলো হচ্ছে সব, প্রতিটা রেঞ্জ তোমাকে মুখস্থ রাখতে হবে। তোমার বইয়ে সুন্দর করে দাগা দেওয়া আছে, আবার আমি এখানে ছক আকারে দিয়ে দিলাম, তো তুমি যেখান থেকে পারো যেটা ফলো করে মুখস্থ করে নেবা। এবার আসো 700, এরপরে যতগুলো ভাগ আছে এই ভাগগুলো কিন্তু কি আমি অঞ্চলগুলো কি একটাও দেখতে পারবো না, দেখতে পারি না, ঠিক আছে। তাহলে 780 থেকে দেখো 780 ন্যানোমিটার থেকে 1 মিলিমিটারে চলে গেছি। 780 ন্যানোমিটার থেকে 1 মিলিমিটার, এটাকে বলা হয় আইআর রে। কি এটাকে বলা হয় আইআর রে। আইআর রে বলতে ইনফ্রারেড, হ্যাঁ, বা হচ্ছে যে অবলোহিত আলো যেটাকে বলা হয়, অবলোহিত আলো বা ইনফ্রারেড আলো বা আইআর রে একই জিনিস। তাহলে ইনফ্রারেড আছে যে কোনটা, 780 থেকে 1 মিলিমিটার, ভালো কথা। তারপর আবার 1 মিলিমিটার থেকে 1 মিটার পর্যন্ত যে রেঞ্জটা, এই রেঞ্জটাকে বলা হয় হচ্ছে মাইক্রোওয়েভ, ঠিক আছে। এটা হচ্ছে কি মাইক্রোওয়েভ, ঠিক আছে, মাইক্রোওয়েভ। এবার 1 কিলোমিটার থেকে 1 মিটার থেকে হচ্ছে 10 কিলোমিটার পর্যন্ত যে জায়গাটা, 1 মিটার থেকে এটা হচ্ছে, এটাকে বলা হয় রেডিও ওয়েভ, রেডিও ওয়েভ। অর্থাৎ টিভির যে সিগন্যাল, রেডিওর যে সিগন্যাল, সেটা হচ্ছে যে সেটার তরঙ্গ দৈর্ঘ্যগুলো আমরা দেখতে পারি না যদিও খালি চোখে, সেটা হচ্ছে কি তোমার 1 মিটার থেকে 10 কিলোমিটার পর্যন্ত, কত বড় লম্বা তরঙ্গ দৈর্ঘ্য। একটা তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে একটা ল্যামডার মান হচ্ছে যে 1 মিটার থেকে শুরু হয়ে 10 কিলোমিটার পর্যন্ত হতে পারে, ভাবো কত বড় হতে পারে। আচ্ছা যাই হোক, তাহলে এই রেঞ্জগুলো সম্পর্কে আমি তোমাকে মোটামুটি জানালাম, হ্যাঁ, এখান থেকে। তাহলে তুমি আশা করি তুমি জিনিসগুলো বুঝতে পারছো। এবার এতটুকু জিনিস জানার পর তোমার বইয়ে আমি দাগাই দিছি, তুমি বই থেকে অতটুকু অংশ পড়ে নিবা, জাস্ট একবার রিডিং দিয়ে নিবা যতটুকু দাগাই দিছি। এবার তোমার বইয়ের টপিক পাবা হচ্ছে যে 2.5.1 এরকম একটা টপিক পাবা। এই টপিকটা হচ্ছে কি, যে এই টপিকটার নাম হচ্ছে তড়িৎ চুম্বকীয় বর্ণালীর অঞ্চলসমূহ, তড়িৎ চুম্বকীয় বর্ণালীর অঞ্চলসমূহ। তো এই টপিকটা, ঠিক আছে, তুমি এই টপিকটা কি করবা, টপিকটা সম্পূর্ণ এখানে অনেকগুলো তথ্য দেওয়া আছে, যে মহাজাগতিক রশ্মি সম্পর্কে, যে গামা রশ্মির কাজ কি এবং কোথা থেকে কি হয় না হয়, তারপর রঞ্জন রশ্মি বা এক্সরে, এক্সরে আমরা কি যে এক্সরেতে ব্যবহার করি, হ্যাঁ। তারপরে হচ্ছে যে তোমার ইউভি রে দিয়ে আমরা অনেক কিছু কাজ করি, যেমন হচ্ছে যে জীবাণু নাশক কাজে ইউজ করি, তারপর ওষুধ শনাক্তকরণে ইউজ করি, প্রোটিন অ্যানালাইসিসে ইউজ করি, হ্যাঁ। তারপর হচ্ছে যে মেডিকেল বা চিকিৎসা শাস্ত্রে ইউজ করি, ইউভির বহুত ব্যবহার। তো সেই ব্যবহারগুলো তুমি দেখবা, এবং ইউভিরও দেখবা যে একটা ভাগ, অনেকগুলো ভাগ দেওয়া আছে, যে 10 ন্যানোমিটার থেকে 30 ন্যানোমিটার, 30 ন্যানোমিটার থেকে 200 ন্যানোমিটার, 230 ন্যানোমিটার থেকে 365 ন্যানোমিটার, এরকম বিভিন্ন হচ্ছে কি ইউভি এর ভাগ দেওয়া আছে। তো তোমার ওগুলো মুখস্থ করতে হবে না, আমি মুখস্থ করতে বলতেছি না, তুমি জাস্ট এমনি রিডিং করে নিবা যে কোনটার কী কী কাজ না কাজ, এমনি জানার জন্য আর কি। তারপর দৃশ্যমানের এগুলো তো মুখস্থ করতে বললাম, এটা তো তুমি জানোই।
তারপর হচ্ছে কি অবলোহিত আইআর রে। হ্যাঁ, আইআর রে এর যে ব্যবহারগুলো আছে এটা হচ্ছে 3 স্টার। এটা তোমাকে খুব সুন্দর করে হচ্ছে কি করতে হবে, এখানে 3টা ব্যবহার দেওয়া আছে। আইআর রেকে আবার 3 ভাগে ভাগ করা যায়, নিয়ার আইআর, মিডিল আইআর, ফার আইআর। তো তুমি কি করবা যে নিয়ার আইআরের কাজ হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে ব্যবহৃত হয়, তারপর মিডিল আইআর আছে জৈব যৌগের কার্যকারী মূলক শনাক্তকরণে ব্যবহৃত হয়, তারপর ফার আইআর চিকিৎসা ক্ষেত্রে ব্যবহৃত হয়। তো আইআরের 3টা ব্যবহার দেওয়া আছে, তুমি আইআরের ব্যবহারগুলো সম্পর্কে জানবা, ঠিক আছে, এবং একটা রেঞ্জও দেওয়া আছে, রেঞ্জগুলো সম্পর্কে মোটামুটি একটু ধারণা রাখবা। তারপরে আসো মাইক্রোওয়েভ, ঠিক আছে। মাইক্রোওয়েভ সম্পর্কেও হচ্ছে যে মাইক্রোওয়েভ কোথায়, মাইক্রো ওভেনে ব্যবহার করা হয়। মাইক্রো ওভেন কোথায় কোথায় দেখছো বলো তো, বাসায় দেখছো না, যে যে খাবার গরম করার জন্য যে মাইক্রো ওভেনের ভিতর দাও, তো ওইখানে হচ্ছে কি মাইক্রোওয়েভ দিয়ে আছে খাবারকে কী করা হয়, গরম করা হয়। ওকে, তো এটা একটু একটু হালকা করে দেখলা। তারপর রেডিও ওয়েভ, রেডিও তোমার তরঙ্গ, রেডিও সিগন্যাল পাঠানোর কাজ আছে, রেডিও ইউজ করা হয়, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি। এই জিনিসগুলো সম্পর্কে একটু জানিয়ে নিলাম। হ্যাঁ, এখন দেখবা যে এগুলো যখন ব্যবহারগুলো মোটামুটি পড়ে ফেলছো, তার নিচে একটা শক দেওয়া আছে সুন্দর করে। সেই শকে কী করবা, 4টা পার্ট আছে, তুমি প্রথম পার্টটা লাস্ট পার্টটা পড়বা, অর্থাৎ কোন অঞ্চলের কী কী কাজ, ঠিক আছে, কোন অঞ্চল। যেমন রেডিও ওয়েভ কী কী কাজে ব্যবহার করা হয়, রেডিও টিভি সিগন্যাল আর হচ্ছে যে এমআরআই যন্ত্রে ব্যবহার করা হয়। তারপর মাইক্রোওয়েভ কোথায় ব্যবহার করা হয়, ওয়াইফাই, মোবাইল ফোনের সিগন্যাল ও মাইক্রো ওভেনে ব্যবহৃত হয়। তারপর আইআর রশ্মি কোথায় কোথায় ব্যবহৃত হয়, যে আইআর রশ্মি কোথায় কোথায় ব্যবহৃত হয় সেই ব্যবহারটা পড়বা। কোথায় আইআর রশ্মি ব্যবহৃত হয়, যে রিমোট কন্ট্রোল, অপটিক্যাল ফাইবারের মাধ্যমে তথ্য পাঠানো, ফিজিওথেরাপি, এগুলোতে হচ্ছে আইআর ব্যবহৃত হয়। তারপর দৃশ্যমান আলো কোথায় ব্যবহার হয়, সালোক সংশ্লেষণ এবং বিশ্লেষণী রসায়নের পদার্থের পরিমাণ নির্ণয় ব্যবহৃত হয়। তারপর হচ্ছে কি ইউভি রশ্মি কোথায় ব্যবহৃত হয়, জাল টাকা, ইউভি রশ্মি হচ্ছে জাল টাকা ও পাসপোর্ট শনাক্তকরণে ব্যবহৃত হয়। তারপর হচ্ছে এক্স রে কোথায় ব্যবহৃত হয়, এক্স রে ব্যবহৃত হয় কোথায়, চিকিৎসা বিজ্ঞানে দেহের অভ্যন্তরের প্রতিচ্ছবি তোলার কাজে ব্যবহার করা হয়। তারপর গামা রশ্মি কোথায় ব্যবহার করা হয়, যে ক্যান্সার রোগের চিকিৎসা ও খাদ্যশস্যে অণুজীব ধ্বংস করতে ব্যবহার করা হয়। তো এই যে ব্যবহারগুলো মেন ব্যবহারগুলো বললাম, তো আমার কথাগুলো দেখবে যে শখের মধ্যে সুন্দর করে দেওয়া আছে, আমি শখ দেখে দেখেই তোমাকে বলতেছি। তো এই জিনিসগুলো তোমাকে মুখস্থ রাখতে হবে, যে কোন এর কী ব্যবহার, এমসিকিউর মধ্যে খুবই আসে। গেল, এবার এই রিলেটেড সমাধানকৃত সমস্যা, কিছু ম্যাথ, আমরা যে সূত্রগুলো দেখে আসলাম, এই রিলেটেড কিছু ম্যাথ দেওয়া আছে, ঠিক আছে। তো প্রায় কয়টা ম্যাথ দেওয়া আছে জানো, 1 2 3 4 5 6 7টা ম্যাথ দেওয়া আছে। আমরা 7টা ম্যাথই করবো। হ্যাঁ, এই ক্লাসে দেখি 2-1টা ম্যাথ করি, এর নেক্সট ক্লাস আছে বাকি ম্যাথগুলো করাই দেবো। আচ্ছা চলো এবার আমরা ম্যাথগুলো সলভ করি, ঠিক আছে। ওকে, দেখো আমাদের 29-30 এই দুটো প্রবলেম আজকে সলভ করবো। যেখানে বলছে যে বেগুনি রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে দিছে, যেটা তরঙ্গ দৈর্ঘ্য দিছে, ঠিক আছে, ল্যামডা দিয়ে দিছে, দুইটাই কিন্তু একই জিনিস, অ্যাংস্ট্রম আর ন্যানোমিটার। আমি বলতেছি কি এই জিনিস হলে এর ফ্রিকোয়েন্সি বের করতে বলছে, অর্থাৎ নিউ বের করতে বলছে, এবং তরঙ্গ সংখ্যা বের করতে বলছে, এবং নিউ বার বের করতে বলছে। নিউ বার ইজ ইকুয়াল টু হোয়াট এবং নিউ ইজ ইকুয়াল টু হোয়াট জানি। আচ্ছা, আমরা এই ম্যাথটা করবো তার আগে আমরা একটা জিনিস এককের পরিবর্তন সম্পর্কে জেনে নিই। সেটা হচ্ছে কি জানো, যে 1 ন্যানোমিটার ইজ ইকুয়াল টু হচ্ছে 10⁻9 মিটার। ন্যানোমিটার থেকে আমরা হচ্ছে কি মিটারে এটা দিয়ে কনভার্ট করবো। ন্যানোমিটার দেওয়া থাকলে এত গুণ করলে কি এটা মিটার হয়ে যাবে, ঠিক আছে। যে এখানে ন্যানোমিটার দেওয়া আছে, 410-এর সাথে 10⁻9 গুণন করলে এটা মিটার হয়ে যাবে। আর 1 অ্যাংস্ট্রম, এটাকে বলা হয় অ্যাংস্ট্রম, ANGSTROM, অ্যাংস্ট্রম। 1 অ্যাংস্ট্রম সমান কি, 1 অ্যাংস্ট্রম সমান হচ্ছে 10⁻10 মিটার। এই দুটো জিনিস আমরা জেনে রাখবো, আমাদের খুব কাজে লাগবে, ঠিক আছে। এই দুটো সম্পর্কে আমি জেনে রাখবো। আচ্ছা ওকে, তাহলে বেগুনি রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে হচ্ছে কী বের করতে হবে, ফ্রিকোয়েন্সি বের করতে হবে। তো আমরা কি জানি, আমরা জানি যে ফ্রিকোয়েন্সি নিউ ইজ ইকুয়াল টু, ফ্রিকোয়েন্সি নিউ ইজ ইকুয়াল টু কি জানি, যে সি বাই ল্যামডা। এখন দেখো সি হচ্ছে কি, সি হচ্ছে আলোর বেগ। আলোর বেগ আমি কত জানি, 3 × 10⁸ মিটার। ল্যামডা ইজ ইকুয়াল টু কত, ল্যামডা ইজ ইকুয়াল টু দেখো কত, যে ল্যামডার মান হচ্ছে যে কত, 410 ন্যানোমিটার আছে, বা 4110, যে কোনো দুইটার একটা ইউজ করো, যে ন্যানোমিটারটা ইউজ করো, বা ওইটাও ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই।
410 ন্যানোমিটার। তো আমার এককগুলো একই রকম, এটা যেহেতু আলোর একক হচ্ছে যে মিটার পার সেকেন্ড, হ্যাঁ মিটার পার সেকেন্ড ইনভার্স 1। তো আলোর বেগ যেহেতু মিটার পার সেকেন্ড ইনভার্স 1 দেওয়া আছে, তো তরঙ্গ দৈর্ঘ্য আমি ন্যানোমিটারে রাখতে পারবো না, এটাকে আমাকে মিটারে কনভার্ট করতে হবে। অথবা আমি যদি অ্যাংস্ট্রমে নিতাম, 441 অ্যাংস্ট্রম নিতাম, তখন হচ্ছে যে কি ওটাকে আমাকে মিটারে কনভার্ট করতে হতো। তো 410 ন্যানোমিটারকে মিটারে কীভাবে কনভার্ট করব, যে 410 গুণন, আমি তো জানি যে 1 ন্যানোমিটার সমান সমান কত, 10 ইনভার্স 9। তাহলে 410 গুণন 10 ইনভার্স কত, 10 ইনভার্স 9, এই যে গুণ করে দিয়েছি না, এটা মিটার হয়ে গেল। আর যদি হচ্ছে যে আমি অ্যাংস্ট্রম লিখতাম, যে 4110 অ্যাংস্ট্রম, তখন আমি লিখতাম যে 4100 গুণন 4100 গুণন 10 ইনভার্স 10 মিটার, এই একই জিনিস। তাহলে এই দুটো আমি পেলাম। এখন এই দুটো মনে করো আমি সুন্দর করে এই জায়গায় বসে দিলে আমার হচ্ছে যে ফ্রিকোয়েন্সি হার্টজে চলে আসবে। ফ্রিকোয়েন্সি কিসে চলে আসবে, হার্টজ চলে আসবে। মিটার 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 কেটে যাবে, শুধুমাত্র সেকেন্ড ইনভার্স 1 থাকবে, আর সেকেন্ড ইনভার্স 1 হচ্ছে হার্টজ। তাহলে এখানে কত, 3 গুণন 10 টু দি পাওয়ার 8, 3 গুণন 10 টু দি পাওয়ার 8, আর এখানে কত, 410 গুণন 10 ইনভার্স 9। তো তুমি যদি ক্যালকুলেটরে সুন্দর করে বসো, আমার কাছে এই মুহূর্তে ক্যালকুলেটর নাই, দেখি নেক্সট ক্লাসগুলো থেকে ক্যালকুলেটরে দেখাই দেবে একবারে। তুমি যদি ক্যালকুলেটরে একবারে চাপো, তাহলে তোমার নিউ আসবে 7.317 গুণন 10 টু দি পাওয়ার 14 হার্টজ। এটা হচ্ছে তোমার একটা অ্যান্সার। আরেকটা অ্যান্সার কি বের করতে হবে তোমাকে, আরেকটা অ্যান্সার বের করতে তরঙ্গ সংখ্যা। তো তুমি তো ভালো করেই জানো তরঙ্গ সংখ্যা সমান সমান কি, তরঙ্গ সংখ্যা সমান সমান কি জানো, যে নিউ বার। ঠিক আছে, নিউ বার সমান সমান কি জানো, যে 1/λ। তার মানে 1/λ মান হচ্ছে যে তুমি যেটা জানো, যে এটা এত মিটার, ল্যামডার মান কত জানো, যে 400 কি হলো, 410 গুণন 10 ইনভার্স 9। হ্যাঁ, 410 গুণন 10 ইনভার্স 9, এটা হচ্ছে যে তোমার কি হয়ে গেল, মিটার ইনভার্স 1। দেখো তরঙ্গ সংখ্যার মান কি, মিটার ইনভার্স 1, মানে একক। তরঙ্গ সংখ্যার একক হচ্ছে মিটার ইনভার্স 1। তো এটাকে লিখলে হয়, ক্যালকুলেটরে যদি চাপো এটা, তাহলে হচ্ছে যে 243.9 গুণন 10 টু দি পাওয়ার 4 মিটার ইনভার্স 1। এটা হচ্ছে তোমার আরেকটা উত্তর। ঠিক আছে, তাহলে আমি মিটার দিয়ে সবগুলো হিসাব করলাম। এখন দ্বিতীয় ম্যাথটা আর কি দেখো, দ্বিতীয় ম্যাথে তোমাকে কি বলছে, চাপা নিয়ে আসি, যে বিকিরণের তরঙ্গ সংখ্যা দিয়ে দিছে, যেটা হচ্ছে তোমার তরঙ্গ সংখ্যা মিটারে 1 দিয়ে দিছে, অর্থাৎ কি দিয়ে দিছে বলো তো, নিউ বার দিয়ে দিছে। ঠিক আছে, ফ্রিকোয়েন্সি কত তোমার কাছে জানতে চাইছে, ফ্রিকোয়েন্সি কত এটা তোমার কাছে কি করতে চাইছে, জানতে চাইছে। এখন তুমি তরঙ্গ সংখ্যা জানো, তরঙ্গ সংখ্যা থেকে তুমি ল্যামডার মান সুন্দর করে বের করে নিয়ে আসতে পারবে, কিন্তু ফ্রিকোয়েন্সি তো ডিরেক্ট বের করে নিয়ে আসতে পারবে না। তো এই জন্য তুমি কি করবা, যে কি, যে আমরা জানি, অর্থাৎ ফ্রিকোয়েন্সি বলতে কি, নিউ ইজ ইকুয়াল টু হোয়াট, এটা তোমাকে বের করতে বলছে। হ্যাঁ, তাহলে আমরা কি জানি, আমরা জানি যে নিউ বার ইজ ইকুয়াল টু কত, নিউ বার ইজ ইকুয়াল টু 1/λ, অর্থাৎ ফ্রিকোয়েন্সি ইজ ইকুয়াল টু 1/λ। তাহলে ল্যামডা ইজ ইকুয়াল টু কত, এটা বা এটা। ঠিক আছে, তাহলে ল্যামডা ইজ ইকুয়াল টু কত, ল্যামডা ইজ ইকুয়াল টু হচ্ছে, ল্যামডা ইজ ইকুয়াল টু তুমি পাবা কত, 1 ওই তরঙ্গ সংখ্যা। ঠিক আছে, তাহলে 1 তরঙ্গ সংখ্যা বসাইলে, 1 তরঙ্গ সংখ্যা কত ছিল, 165 গুণন 10 টু দি পাওয়ার 4। হ্যাঁ, এইটা যদি তুমি এখানে একবারে বসাও, 1 এটা বসাও, তাহলে কি পাবো, ল্যামডা পাবো। তরঙ্গ দৈর্ঘ্য, এটা হচ্ছে কি তরঙ্গ দৈর্ঘ্য, এটা হচ্ছে কি তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্য তোমার কত আসে, এটা আসে যে 606 গুণন 10 ইনভার্স 9 মিটার। এটা যদি বসাও তাহলে 606 গুণন 10 ইনভার্স 9 মিটার, সুন্দর করে চলে আসবে। ঠিক আছে, সুন্দর করে আমার কত চলে আসবে, যে 606 গুণন 10 ইনভার্স 9 মিটার চলে আসবে ক্যালকুলেটর চাপলে। নেক্সট ম্যাথগুলো থেকে আমি ক্যালকুলেটরে দেখা দেবো ইনশাআল্লাহ। তাহলে তুমি তরঙ্গ দৈর্ঘ্য পেলা। এবার আবার কি জানো, তোমাকে বের করতে বলছে ফ্রিকোয়েন্সি। তাহলে ফ্রিকোয়েন্সি সমান সমান কি, যে নিউ ইজ ইকুয়াল টু কত,
সি বাই ল্যামডা, ঠিক আছে, ল্যামডা, সি বাই ল্যামডা। তাহলে সি এর মান তো তুমি খুব ভালো করেই জানো, ঠিক আছে, সি এর মান হচ্ছে কি তুমি ভালো করে জানো, সি এর মান হচ্ছে কত, 3 গুণন 10⁸ মিটার। আর এটা যদি মিটারে বসাও তাহলে 606 গুণন 10⁻৯, এটা যদি বসাও তাহলে এইখান থেকে তুমি একবারই হচ্ছে যে উত্তর হিসেবে পাবা, এখান থেকে যদি ক্যালকুলেট করো তাহলে হচ্ছে পাবা যে 495 গুণন 10⁻12 হার্টজ, এত কম্পাঙ্ক পাবা। তাহলে এইটা হচ্ছে তোমার এই উত্তর, কাঙ্ক্ষিত উত্তর। হ্যাঁ, এটা হচ্ছে তোমার কি ফ্রিকোয়েন্সি। আর এটা ছিল তোমার তরঙ্গ, তরঙ্গ দৈর্ঘ্য তোমার কাছে চাইনি কিন্তু তোমার লাগছে, তরঙ্গ দৈর্ঘ্য, ঠিক আছে। এই হলো কি আমার ম্যাথ। তাহলে আমরা 2.29 2.30 পারলাম। আর এখানে ম্যাথ আছে 1 2 3 4 5, আর 5টা ম্যাথ আছে। আমরা নেক্সট ক্লাসে হচ্ছে বাকি 5টা ম্যাথ করবো। ওকে, খোদা হাফেজ।